দৃষ্টান্তের শক্তি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোরা বোধ হয় শুনতে চাইবি কিভাবে ভগবানের নামে আমার রুচি এলো। পিতামহ ছিলেন অসাধারণ জাপক পুরুষ। যখনই কোনো জাপক পুরুষ বাড়িতে আসতেন, তখনই দেখতাম শত কর্মব্যস্ততার মধ্যেও পিতামহ ফাঁক করে নিয়েছেন তাঁর সঙ্গে বসে ঠাকুর ঘরে 2-4 ঘন্টা জপ করার জন্য। সতলোক এলেই পিতামহের আলাপের বিষয় ছিল জপ, তপ, ধ্যান, ধারণা ইত্যাদি। আবাল্য এসব কানে শুনতাম। ফলে মন আপনা আপনি কতকটা অনুকূল হয়ে গেল। পিতা চালাতেন লোহার কারখানা, মজুর মিস্ত্রি নিয়ে তাঁর কাজ, কিন্তু সর্বদা দেখতাম তাঁর শিয়রের নিচে একটি ছোট রুদ্রাক্ষের মালা। অধিকাংশ সময় তিনি শয্যায় বসেই নাম জপ করতেন। জ্যেষ্ঠ তাজ ছিলেন পিতার নিত্যসঙ্গী ও সমকর্মী। তাঁকেও দেখতাম প্রত্যহ প্রচুর সময় জপ করছেন। পিসিমা প্রায় সারা বছরই পিত্রালয়েই থাকতেন। প্রত্যহ তাঁকে দেখতাম পিতামহেরই মতো দৃঢ় নিষ্ঠা নিয়ে দীর্ঘকাল ধরে জপ করছেন। পিসেমশাই ছিলেন পিতামহেরই মুহুরী। তাঁকে দেখতাম ঘুমের ঘোরেও কর জপে যাচ্ছেন। কুলগুরু অন্নদাপ্রসাদ ভট্টাচার্য, যিনি আমাকে পরে সাবিত্রী দীক্ষা দেন, তাঁকে দেখতাম যখনই আসতেন প্রায় সারাদিনই অবিরাম মালা জপছেন। এত দৃষ্টান্তের সামনে নামের রুচি না আসাই অস্বাভাবিক। প্রলোভনে পড়িয়া নাম জপারম্ভ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু নাম জপ কার্যটি শুরু অত সহজে হয়নি। বিদ্যালয়ে নিচের শ্রেণীতে পড়তুম। একজন শিক্ষক এলেন বিদেশ থেকে, বড়ই ধার্মিক। তাঁর প্রতি সব ছাত্রেরা আমরা আকৃষ্ট হলাম। ক্লাসে বসে পড়াতে পড়াতে তিনি একদিন বললেন, গুলঞ্চের রস যদি কেউ খায় আর 1 লক্ষ বার নাম জপ করে, তাহলে সে সিদ্ধি লাভ করে। কথাটি প্রাণের ভিতরে গিয়ে লাগলো। নাম জপ শুরু করে দিলাম। 2 জন বন্ধু জুটে গেল। তারা পরস্পর সহোদর ভাই, আমার প্রায় সমবয়সী। তাদের সঙ্গে প্রতিযোগিতা করে নাম জপ বেশ চলতে লাগলো। একটি করে নাম ধরি আর লক্ষ জপ শেষ করি। অবশ্য একদিনে নয়, কয়েক সপ্তাহে। একটির পর একটি করে সরস্বতী নাম থেকে শুরু করে বহু বহু নামের পরে লক্ষ জপ একেবারে কালী নামে গিয়ে ঠেকল। উল্লেখযোগ্য আর কোনো দেবতার নাম যখন বাকি রইল না, তখন জগদীশ্বর, পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্ম প্রভৃতি নাম 1 লক্ষ করে জপ করতে লাগলাম। সর্বজপের প্রণবে পর্যবসান। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই সময়ে এক মহাপুরুষের দর্শন হলো। তাঁর নাম আমি জানি না। আমি নিজে তাঁকে বাবা শঙ্করনাথ নাম দিয়েছি। একটি নাম না থাকলে যেন মনটা মানে না। তাঁকে আমি নিজেই কল্পনা করে উত্তরাখণ্ডের প্রসিদ্ধ যোগীদের অন্যতম বলে মনে করে নিয়েছি। তাঁকে দেখে আমার দানেচ্ছা জাগ্রত হলো। 8.5 আনা পয়সা নিয়ে গেলাম। 1 মাইল রৌদ্রের মধ্যে হেঁটে তাঁকে তা দান করতে। তিনি নিতে চাইলেন না। জোর করে গছিয়ে দিলাম। তিনি স্নিগ্ধ দৃষ্টিতে আমার পানে তাকালেন। সেই দৃষ্টি যেন আমাকে রূপান্তরিত করে দিল। আমি যেন জীবনটায় একটি নূতন অর্থ অনুভব করলাম। অথচ আমি নিতান্ত বালক। নিজের অনুভূতিকেও ভালো করে বুঝতে পারি না। এই সময়ে কাশীধাম থেকে একজন বিখ্যাত পণ্ডিত সাধু ধর্মপ্রচারে এসে
পিতামহের অতিথি হলেন। তিনি আমাকে তাঁর আশ্রমে নিয়ে যেতে চাইলেন। আমি রাজি হলাম, কিন্তু পিতামহ সম্মত হলেন না। তাঁর সঙ্গে পিতামহের আলোচনা হলো যে উপনয়ন হবার আগে গায়ত্রী ও প্রণব জপ করা যায় কিনা। তিনি সনাতনী সাধু, তিনি বিরুদ্ধে মত প্রকাশ করলেন। মনে হলো পিতামহ যেন তাঁর কথাটি পুরোপুরি মানতে চান না, মাত্র অভ্যাগত ও সন্ন্যাসী বলেই তাঁর কথাতে সায় দিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর থেকে আমার মন প্রণব আর গায়ত্রীর দিকে ধাবিত হলো। পিতামহের হাতে লেখা পুঁথি থেকে গায়ত্রী বের করে মুখস্থ করে ফেললাম, কিন্তু জপের তেমন রুচি তখনও এলো না। ফরিদপুর থেকে একটি ব্রাহ্মণ পণ্ডিত এলেন। তিনি গেরুয়া পরেন। 2-3 দিন তিনি বাড়িতে রইলেন। পিতামহ প্রতিদিনই দীর্ঘকাল তাঁর সাথে ধর্মালোচনা করলেন। যেদিন তিনি চলে যাচ্ছেন সেদিন তাঁর চলে যাবার কালে পিতামহ নিজ পূজায় ব্যস্ত, কিন্তু তিনি চলে যাবার পরে পিতামহের মনে হলো যে অনুপনীত অবস্থায় প্রণব ও গায়ত্রী জপ করা যায় কিনা জিজ্ঞাসা করা যাক। পূজার মাঝখানেই পিতামহ আমাকে এই বিষয়টি জেনে নেবার জন্য ছুটে রাস্তায় বেরুতে বললেন। আমি খানিকটা পথ গিয়ে পণ্ডিতজিকে ধরলাম এবং প্রশ্নটি উপস্থিত করলাম। তিনি বললেন, না, পারা যায় না। আমার মনে হতে লাগলো পারা যায় কি না যায় একথা বলবার ইনি যেন অধিকারী নন। ফিরে এলাম। পূজান্তে পিতামহ উঠে এলে তাঁকে সব কথা বললাম। তিনি হেসে বললেন, পণ্ডিত আর সাধক দুটা আলাদা বস্তু। পিতামহের কথার মানে আমি সম্পূর্ণ বুঝলাম না, কিন্তু গায়ত্রী জপে লেগে গেলাম। এর কিছুদিন পরেই পৈতা হলো। কুলগুরু অন্নদা ভট্টাচার্য মহাশয় এসে পৈতা দিলেন। গায়ত্রী জপ শুরু হলো। কিছুদিন পরে গায়ত্রী নিজে নিজেই প্রণবে পরিণত হয়ে গেলেন। বাস্তবিক যেন সর্বজপের সেইখানেই পরিপূর্ণতা, যখন তা এসে প্রণবে পর্যবসিত হয়। অশরীরী সংকেত। শ্রী শ্রী বাবামণি বলিলেন, গায়ত্রী জপ করতে করতেই প্রণবে এসে গেলাম। এই কথাটি পুরো কথা নয়। এ কথার পশ্চাতেও একটি ইতিহাস আছে। সে ইতিহাস গল্পের মতো অবিশ্বাস্য মনে হবে। ক, খ, গ, ঘ পড়তে বসলেই যদি তরুণ বাল্যে সবগুলি অক্ষর গুলিয়ে যায়, আস্তে আস্তে একটি ওকার এবং তার উপরে চন্দ্রবিন্দু হয়ে যায়, তবে এই অভিজ্ঞতার মধ্যে বালকের নিজ পুরুষকারের অভিজ্ঞান কোথায়? এ যে অশরীরী সংকেত, এ যে লুকাতীত ইঙ্গিত। গল্পের মতো মনে হতে পারে, কিন্তু এগুলি সত্য ঘটনা। শিশুর ক্রন্দনে, বিড়ালের মিউ মিউ আওয়াজে, পাখির কুজনে, ভ্রমরের গুঞ্জনে, জলপতনের অবিশ্রান্ত ধ্বনিতে যদি কোনো বালক নিজের চেষ্টা ছাড়াই ওঙ্কার শুনতে পায়, তবে তার পক্ষে যে কোনো সাধনার পরে একমাত্র ওঙ্কারে গিয়ে পৌঁছা ছাড়া আর রাস্তা কি আছে? একজন যদি তরুণ বয়সে নিজের হৃৎস্পন্দনের টিপ টিপ শব্দে, এমনকি শরীরের অভ্যন্তরস্থ রক্তপ্রবাহের গতিতেও ক্ষণে ক্ষণে ওঙ্কারই শোনে, তবে বুঝতে হবে জগতের কল্যাণের জন্য এগুলি তার প্রতি ভগবানের নিজের প্রেরিত অশরীরী সংকেত। এই সংকেত বুঝে জপ করতে পারলে জপের ফল দ্রুততর হয়। বিশ্বাসের সূচনা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু নাম জপ করা এক কথা, আর নামে বিশ্বাস আরেক কথা। নাম করতে করতে বিশ্বাস আসে সত্য, কিন্তু বিশ্বাস না আসা পর্যন্ত নাম মিঠা লাগে না। মিঠা না লাগলে দীর্ঘকাল তা জপাও যায় না। ভগবানের নামে
যার বিশ্বাস এসেছে, আমি তাঁর দাসের দাস হয়ে থাকতে চাই। নামে বিশ্বাস আসা সহজ কথা নয়। বিশ্বাস এলে জীবনের উদ্দেশ্য 12 আনা সফল হয়ে গেল। বিশ্বাস আসা বড় কঠিন, তাঁর কৃপা ছাড়া হয় না। তবে তার জন্য নিজেও খাটতে হয়, তাহলেই তাঁর কৃপা আস্তে আস্তে অনুভব করা যায়। নাম জপতে জপতে ভগবানের দয়ায় বিশ্বাসের ভূমি যেন তৈরি হতে শুরু হলো। একদিন পায়ের তলায় পরে একটা আরশোলা গেল মারা। মনে করতে পারি না যে এটা আবার বাঁচতে পারে, তবু তার দিকে একদৃষ্টে তাকিয়ে অবিরাম নাম জপতে লাগলাম। কতক্ষণ পরে দেখা গেল এটা জীবিত। নামের মহিমাতে বিশ্বাসের সূচনা হলো। কয়েকজন দুষ্ট প্রকৃতির বাল্যবন্ধু একটি ইঁদুরকে ধরে পুকুরের মাঝখানে ফেলে দিল। অনেকক্ষণ পর্যন্ত সাঁতার কেটে শ্রান্ত ক্লান্ত হয়ে বেচারি ঢোকে ঢোকে জল খেতে শুরু করল। আমার প্রাণে বড়ই লাগলো। আমি এই ইঁদুরটির দিকে এক লক্ষ্যে তাকিয়ে অবিরাম নাম জপ করতে লাগলাম। কতক্ষণ পরেই দেখি ইঁদুরটি ঢোকে ঢোকে জল গেলা বন্ধ করে পূর্বের চেয়ে অধিক বিক্রমে সাঁতার কেটে পুকুরের অপর পারে গিয়ে অনায়াসে তীরে উঠল। প্রাণটাতে বিশ্বাসের জোর বাঁধল। ফুটবল খেলা হচ্ছে, একদল 3টি গোল খেয়েছে। তাদের মনের নিরানন্দ ভাব দেখে ব্যথা অনুভব করলাম। প্রাণপণে নাম জপ শুরু করলাম। 15-20 মিনিটের মধ্যে দুর্বল পক্ষ 3টা গোল শোধ করে ফেলল। খেলা ড্র হলো। কবে কোথায় কি হলো সেই সব কাহিনী তোমাদের শোনানো ভালো নয়, তাই সেসব আর বলবো না। কিন্তু এই রকম শত শত ঘটনায় যখন দেখা গেল নাম সেবকের পরাজয় নেই, তখনই প্রাণ ব্যাকুল হলো যে বিশ্ব জগৎকে নামের মাহাত্ম্যে কি করে বিশ্বাসী করি। নামের সেবাই শ্রেষ্ঠ সেবা। তৎপরে শ্রী শ্রী বাবামণি একটু বিচলিত ভাবে বলিতে লাগিলেন, বাবা আমার, সোনা আমার, কত সেবা করেছ তোমরা আমাকে আমার এই দেহের পীড়ার সময়ে। কত রাত জেগেছ, কত জল ঢেলেছ, কত বাতাস দিয়েছ। সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কি তোমাদের, কি চান্দলা গ্রামের লোকদের। কিন্তু বাবা, এ সেবা যে কিছুই নয় তার তুলনায় যদি তোমরা প্রাণটি মজিয়ে ভগবানের নামে সেবা করো। একটিবার যে ভগবানের নাম প্রাণ ভরে প্রেম ভরে করে, আমি তার 100 জন্মের দাস, তার 1,00,000 জন্মের দাস, তার কোটি জন্মের দাস। নামের সেবাই সর্বাপেক্ষা প্রিয়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আজ জগতের কেউ আমাকে জানে না, কেউ আমাকে চেনে না। 2টি পল্লীবাসী বালক ছাড়া কেউ আমার কথা শুনতে আসে না। কিন্তু একদিন সহস্র লোক ডালি সাজিয়ে দানের অর্ঘ্য নিয়ে আসবে। কিন্তু তাতে কি আমি তৃপ্ত হব? তাদের কি প্রিয় মনে করব? নামের সেবা যে করে সেই তো আমার সর্বাপেক্ষা প্রিয়। রহিমপুর, 4 আষাঢ় 1339। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অখণ্ড সংহিতা 7ম খণ্ড।